হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে স্বাগত। আমি তোমাদের ত্রিকোণমিতির পার্ট 3 নিয়ে চলে এসেছি। আজ হবে কোষে দেখি 23.1। তো এই ওয়ানে যতগুলো পড়িয়েছিলাম তারপর থেকে হচ্ছে 5টা অঙ্ক পড়িয়েছিলাম, তারপর থেকে আজকে পড়াচ্ছি। 6-এর দাগেটা দেখো, 6-এরটা একটু স্পিডে করবো আজকে। ভালো করে সবাই দেখো, মাধ্যমিকেরাও দেখো এবং যারা অন্যরা আছো তারাও দেখো, তোমার সকলের কাজে লাগবে। আগেও বলেছি আমি। দেখো, বলেছে cos থিটা, এরকম ধরনের অঙ্ক কিন্তু রেলে খুব আসে। cos থিটা ইজিক্যাল টু 6, 0.6 হলে দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজিক্যাল টু 0। তাহলে এদিকে লিখবো প্রথম, তো আমার কি কি লাগবে, সাইন লাগবে আর ট্যান লাগবে। তো এখান থেকে আমি সাইন আর ট্যান বের করে নেবো। দশমিক তুলে দিয়ে 10 করলাম, 3-এর কত হলো, 5 হলো। তাহলে 3-এর 5 হয়ে গেল। তার মানে আমি বলতে পারি না cos সমান কি হয়। cos সমান কি হয়, তোরা এটাকে থিটা ধরলাম। cos সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। অতএব ভূমি ইস্টু অতিভুজ, অতিভুজ সমান কত হবে, 3:5 হবে। অনুপাত ধ্রুবক, অনুপাত ধ্রুবক কে ধরি, ধরলে কি হবে, ভূমি সমান কি হবে, ভূমি সমান কি, সরি ভূমি, ভূমি ভূমি সমান কি হবে, ভূমি সমান হবে 3 কে। অতিভুজ কি হবে, 5 কে। তাই লম্বটা কি হবে, এটা তো লম্ব, লম্ব সমান কি হয়, √, এটা অতিভুজ 5 কে, এটা 3 কে। এটা কি হবে, 5 k² মাইনাস 3 k²। ওকে, তার মানে কত হবে, 25 k² মাইনাস 9 k² সমান কত হবে, 16 k² এর বর্গমূল সমান কত, a² তো কি হবে আর 16 কত হয় 4, মানে 4k, 4k হবে। কত হবে, 4k। তার মানে লম্বটা কত হয়ে গেল, 4k। লম্ব হয়ে গেল 4k। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো আশা করি কি করে বের করা হলো। এরপরে দেখো লম্ব হয়েছে 4k, ঠিক আছে, আর এটা 6 ছিল, তাহলে এটা 4k, এটা 3k, এটা 5k। এবারে দেখো আমার লিখতে বলেছে LHS লিখবে, মানে লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ, ও লিখতে পারো বাংলাতে। কি লেখা আছে, 5 sin থিটা, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5 sin থিটা সমান কি হয়, sin সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, মানে 4k বাই 5k মাইনাস 3 ইনটু tan থিটা সমান কি হয়, ভূমি বাই, সরি, tan থিটা সমান হয় লম্ব বাই ভূমি, মানে 4k বাই 3k। কে কে কেটে গেল, কে কে কেটে গেল, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল। ভালো করে দেখো, 4 - 4 ইজিক্যাল টু 0। তাহলে 0 প্রমাণ করতে বলেছিল, 0 প্রমাণ হয়ে গেল। তাহলে ব্র্যাকেটে কি লিখে দেবে, কমা। কিন্তু যেহেতু এখানে LHS লিখেছো, এখানে লিখবে RHS, তারপরে লিখবে প্রমাণ। হয়েছে, 6টা হয়ে গেল। এবার দেখো 7টা, 7টা কি বলেছে, আশা করি তোমরা পারবে, এগুলো আমি না করে দিলেও পারা উচিত ছিল, সবগুলো একই রকম। 6টা কি রয়েছে, 7টা বলেছে cot A ইকুয়াল টু 4/7.5। এটা একটু সহজ করে ছাড়িয়ে নাও, দশমিক তুলে উপরে 40 করে দিলাম, নিচে 75 করে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 আসছে 40, 5 একটি 5 2, 5 5 25, মানে কি 8-এর 15। এরপরে দেখো এটা পেরে যাওয়া উচিত তোমাদের। তার মানে এটা কোয়াড দেওয়া আছে, মানে কি কোয়াড সমান কি হয়, এটা যদি আমি এ ধরি, এই কোণটাকে যদি এ কোণ ধরি, তাহলে কোয়াড সমান কি হয়, ট্যান সমান হয়তো লম্ব বাই ভূমি, তাহলে কোয়াড সমান কি হবে, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি
লম্ব, বাই মানে ইস্টু লিখতে পারি, ভূমি ইস্টু লম্ব সমান কি হলো 8:15। এখান থেকে অনুপাত ধ্রুবক কে ধরবো, অনুপাত ধ্রুবক কে ধরি, ধরলে কি হবে ভূমি সমান 8K, লম্ব সমান 15K, এটা 8K আর 15K, এটা কি হবে অতিভুজ কি হবে, অতি লিখলাম আমি শুধু অতি দুটো বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 15K স্কয়ার প্লাস 8 স্কয়ার। 15K মানে কত হয় 225, কত হয় 225K স্কয়ার প্লাস 64 সমান কি হবে K স্কয়ার তো হবেই হবে, আর 64 সঙ্গে 225 যোগ করলে কত হয় 4 5 9 6 আর 2 8 আর 2 287, 7 7 49, মেবি 70 হবে, 70 9 হাতে 1 হাতে 7 এক না 4 7 থেকে 7 7 4 11 1 হাতে 1 7 1 9 8 2, তাহলে বোঝা গেল যে 289টা হচ্ছে 17 হবে বর্গমূল করলে, তার মানে অতিভুজটা কি বেরোলো 17K, অতিভুজ হলো 17K। এবারে কি বের করতে বলেছে cos A, cos A কি হবে cos সমান কি হয় ভূমি বাই অতিভুজ, তার মানে কি হবে 8K বাই 17K, মানে কে কি কেটে গেল 8/17। আর কি বলে করতে বলেছে কোসেক, কোসেক A, কোসেক A সমান কি হবে কোসেক মানে সাইনের উল্টো, সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ বাই লম্ব, কি হবে অতিভুজ বাই লম্ব, 17K বাই 15K, কে কে কেটে গেল 17/15, একটা উত্তর বেরিয়ে গেল। এরপরে দেখো আমি করিয়ে দেব না এইটুকুটা, এরপরে সামান্য একটু পার্ট আছে করিয়ে দেবো না, জাস্ট বোঝাচ্ছি, বুঝতে পারছো কিনা দেখো, যদি না পারো তো আমাকে কমেন্টে জানিও, পারা উচিত, পারা উচিত। এরকম ভাবে কি বলেছে বাম পক্ষ লিখবে বা LHS লিখবে, আমি বাম পক্ষ লিখলাম, এটা বাম পক্ষ কি আছে বাম পক্ষ 1 প্লাস cos স্কয়ার A, 1 প্লাস cos মানে কোনটা বসাবে cos কত ছিল ওই যে কত বের করেছিলাম 8/15 বের করেছিলাম তো, তার মানে কত 8/15 হোল স্কয়ার ইকুয়াল টু কি 1 প্লাস 8 8 64, 8 স্কয়ার 64, 15 স্কয়ার 225 হয়, লিখে দিলাম যে কত হবে এটা 1 নামলো, লসাগু করলাম 225 হলো, 225 1 সাথে গুণ করলে 225 প্লাস 64, মানে কত হবে 289/225, তাই তো এটা হলো। এবারে দেখো এটা 1 নম্বর দিয়ে রাখো, আর ডান পক্ষ, ডান পক্ষ কি লেখা আছে cos স্কয়ার A, cos স্কয়ার মানে কত হবে কোসেক কত বেরিয়েছিল, কোসেক বেরিয়েছিল কি cos স্কয়ার কি বেরিয়েছিল 17/15 বেরিয়েছিল, তার মানে 17/15 স্কয়ার, 17 স্কয়ার করলে কি হয় 289, আর 15 স্কয়ার 225, এটা 2 নম্বর দিলাম, 1 নম্বর যা বেরোলো 2 নম্বরও তাই বেরোলো, তার মানে কি বলতে পারি অতএব 1 প্লাস cos স্কয়ার A ইকুয়াল টু cos স্কয়ার A, প্রমাণিত, কি প্রমাণিত, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। করাবো না বলে পুরোটা করে দিলাম, তোমাদের জন্য রাখা আর হলো না। দেখো পরেরটাতে 8টা একদম সহজ রয়েছে, 8টাতে কি বলেছে sin C সমান 2/3,
সাইন সি, সাইন সি সমান 2/3। তাহলে এটাকে সি নেবে না, এ বি দি দাও, এটাকে সি নেবে না। তাহলে এটা সি হলে এটা কি, ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই তো। সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব ইস টু অতি দেওয়া আছে 2:3, 2:3 দেওয়া আছে। তার মানে লম্ব সমান কি হবে, লিখতে ইচ্ছা করছে না তোমাদের, ওইটারই কথা। লম্ব সমান কি হবে 2k, অতি সমান কি হবে 3k, তাহলে ভূমি সমান কি হবে, এটা তো ভূমি, ভূমি সমান কি হবে, দুটো বার এখানে করে দিচ্ছি, 3k² মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার 2k² হোল স্কোয়ার, ব্র্যাকেট দেবে এরকম করে ভেতরে। তাহলে 9k² হলো মাইনাস 4k² হলো, তখন কি হলো 5k² বর্গমূল, k² বর্গমূল কে হয়, আর 5 এর বর্গমূল করা যায় না, তাই √5 লিখে দিলাম। তাহলে √5k বা k√5 হয়ে গেল, বোঝা গেছে। তাহলে লম্ব অতি ভূমি সবসময় রাখবে, এইসব অঙ্ক বলতে লম্ব অতি ভূমি তিনটা বের করবো, যে কোন অনুপাত বের করতে বলবো সেটাই বুঝতে দেবো। কি কি লাগবে বলেছে, cos c আর cosec c। আগে দেখো cosec c সমান কত, এত লেখা দরকার নেই, সরাসরি বসাও। কি এখন, এখন কি cos c ইন্টু cosec c ইজ ইকুয়াল টু কি হবে, cos সমান কি হয় লম্ব বাই, সরি ভূমি বাই অতিভুজ, এবার এটা বাই এটা, ভূমি কত ভূমি এটা, অতিভুজ কত এটা, তার মানে কি ভূমি বাই অতিভুজ মানে k√5/3k ইন্টু কোসেক সমান কি হয় সাইনের উল্টো, সাইনের উল্টো, তার মানে কত হবে কোসেক সমান কি হবে 3/2 হবে, কত হবে 3/2, কে কে কেটে গেল, 3 কেটে গেল, মানে কত হলো √5/2, এটাই কিন্তু অ্যান্সার। বাকিগুলো নয়েরটা দেখো, নয়েরটা কি বলেছে, নয়ের গুলো একদম সহজ, সত্য মিথ্যা, শুধু আমি বলে দেবো কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু কেন সেটা একটু বলে দেবো। বইতেও দেওয়া আছে কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু কেন দেওয়া নেই সেটা একটু বলে দেবো। কি বলা আছে, ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষায় বড় হয়, সর্বদা 1 অপেক্ষায় বড় হয়, ট্যান 0 মান তো 0 দেখলাম, জানি তো আমরা, তাই না। তো তাহলে তো সর্বদা 1 অপেক্ষায় বড় নয়, সর্বদা মানে সবসময় বড় হবে না তো, ট্যান মান তো 0 তে 0 হয়, তার মানে এটা মিথ্যা। আবার কি বলেছে, কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, সর্বদা আছে, সবসময় 1 অপেক্ষা ছোট হবে, অনেক সময় বেশি হতে পারে, 1ও হতে পারে, বেশি না 1 তো হবে, কট 0 মান তো 1 হয়, সরি কট 0 মান তো 1 হয়, তাহলে 1 অপেক্ষা ছোট তো নাও হতে পারে, সর্বদা তো নাও হতে পারে, তাই না, সর্বদা যেখানে থাকবে সেখানে মিথ্যা, তাহলে মিথ্যা। একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3, আরে সাইন থিটা 4/3 হতে পারে, 4/3 মানে কি 1.1/3, মানে 1 থেকে বেশি হচ্ছে, তো সাইন 90 মান আমরা দেখেছি কত 1, তো তার থেকে বেশি সম্ভব নয়, 1 থেকে বেশি হতে পারে না, তার মানে এটাও মিথ্যা। পরেরটা কি বলেছে, একটি কোণ আলফা এর জন্য sec 12/5, 12/5 মানে কি, 12/5 মানে কত, 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10, 10 পূর্ণ 2 এর 5, মানে 1 থেকেও তো বেশি 2 থেকেও বেশি। দেখো sec থিটার মান কি 1 থেকে বেশি হতে পারে, হ্যাঁ হতে পারে, কেন হতে পারে, দেখো কোসেক থিটার মান তো, সরি সেক থিটা কার উল্টো বলতো, কসের উল্টো, ভালো কথা, সেকটা হচ্ছে কসের উল্টো, কসের মান কি 1 থেকে বেশি হতে পারে, পারে না, কস 0 মান 1, কস 90 মান কি 0, তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে কিন্তু থাকছে কসের মানটা, তার মানে কসের উল্টো যদি সেক, সেটা কিন্তু 1 থেকে বেশি হতে পারে, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু 1 থেকে বেশি হতে পারে। অন্যভাবে ব্যাখ্যা দিতে পারো কিন্তু, cos এটা কি হয় থিটা বলে, cos থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ, ভূমিটা কি এটা, আর অতিভুজটা এটা, তাহলে ভূমি সবসময় অতিভুজের থেকে ছোট তো হবেই হবে, কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয় অতিভুজ স্কয়ার হয়, তাহলে সবসময় অতিভুজটা লম্ব এবং ভূমির থেকে বড় হবে, তার মানে cos থিটার মানটা 1 থেকে সবসময় ছোট হবে,
সাইন থিটার মানটাও সবসময় একের থেকে ছোট হবে। কেন ছোট হবে না, সাইন সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা ছোট অতিভুজের থেকে, তার মানে ওপরে ছোট নিচে বড়, তার মানে অবশ্যই একের থেকে ছোট হবে সাইন থিটার মানটা, বা এক হবে, তার থেকে বেশি হতে পারে না। আর কস থিটার মানটাও ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা তো অতিভুজের থেকে অবশ্যই ছোট হবে, তার মানে কি কসের মানটাও একের থেকে ছোট হবে। কিন্তু তোমরা ভাবছো যে স্যার কসের মানটা সাইনের মানে ব্যাখ্যা করছেন কেন, সেক তো চেয়েছে, তো কস বুঝতে পারলে সেক বুঝতে পারবে, ওই জন্য বলছি। সেক মান তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজটা তো ভূমির থেকে বেশি হতে পারে, পারে না, পারে, অর্থাৎ একের থেকে বেশি হতে পারে, তার মানে সেক থিটা সমান 12/5, এটা হতে পারে, এটা সম্ভব, কারণ অতিভুজটা 12, ভূমিটা 5 হতেই পারে, তাই না? আবার কি বলছে, কোন বিটা কোণের জন্য কোসেক বিটা 5/13 হতে পারে? কোসেক বিটা, কোন কোন কোসেক, এটা এই চিটাকে বিটা ধরলাম, ঠিক আছে? তাহলে কোসেক মানে কি হয়, ভালো করে শোনো, সাইন সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা 5, অতিভুজটা 13 হতেই পারে, মানে সাইন থিটার মান 5/13 হতেই পারে। কিন্তু কোসেক থিটা বা কোসেক বিটার মান, থিটা নয় এখানে বিটা বলেছে, বিটা বলবে, কোসেক বিটার মান কোনোদিন কি 13/5 হতে পারে? কারণ কোসেক সমান কি হবে, সাইনের উল্টো, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব হবে, তাহলে হ্যাঁ এটা তো হতে পারে, অতিভুজ বাই লম্ব 13/5 তো হতে পারে, কিন্তু ও এখানে 13/5 নেই, 5/13 আছে, তাহলে 5/13 সাইনের জন্য হতে পারে, কিন্তু কোসেকের জন্য হতে পারে না, ঠিক আছে? কারণ কোসেক সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ সবসময় বেশি হবে, এই উপরে সবসময় বেশি হচ্ছে, তাহলে এটা মিথ্যা। একটি কোণ থিটার জন্য cos থিটা 3/5, cos থিটা 3, cos মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি 3, অতিভুজ 5, হ্যাঁ ভূমি ছোট হয় অতিভুজ বেশি হয়, হতেই পারে, ঠিক আছে না, এরকম করে ভাববে, তাহলে এটাও সত্য, ঠিক আছে? তাহলে কি হলো, প্রথমেরটা মিথ্যা, পরেরটাও মিথ্যা হলো, তারপরটাও মিথ্যা হলো, তারপরটা সত্য হলো, পাঁচেরটা মিথ্যা হলো, ছয়েরটা সত্য। তো আজ এই পর্যন্ত। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অল নোটিফিকেশনটি অন করে রাখো, এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ক্লাসগুলোতে আসবো, এবং ক্লাস 10 তোমাদের আমি প্রত্যেক চ্যাপ্টারগুলো করিয়ে দেবো, এবং শেষের দিকে আমি সাজেশন দিয়ে দেবো। আশা করি প্রতি বছর যেমন সাজেশন আমার অনেক স্টুডেন্টরা নিয়ে উপকৃত হয়, তা অবশ্যই তার মধ্যে অনেকগুলো করে আসে, আশা করি এবছরও আসবে। তো তোমরা পাশে থাকবে, এখন স্টার্টিং কি অনেকগুলো ক্লাস করাই, অনেকগুলো চ্যাপ্টার শেষ করি, তারপরে সাজেশন প্রথম থেকে নয়। আর যারা কম্পিটিটিভ স্টুডেন্ট দেখছো তাদের বলবো, তোমাদের জন্য আমি সিরিজ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো সকলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, টাটা।